সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন, আসলে আমাদের বগুড়াতে এখন ধান কাটার পুরো মৌসুম। আর প্রত্যেক বছরই দুই একদিন ধান কাটা হয়। আসলে ধান কাটাও যে কত কষ্ট, যদি না কাটতাম তাহলে বোঝাই যেত না। যারা ধান কাটে তারা অনেক কষ্ট করেই কাটে। আসলে রোদের ভিতরে ধান কাটা অনেক কষ্ট, কিন্তু কি করার, আমরা আমরা যে কৃষক, আমি না কাটলে আর একজন কাটবে, আর একজন না কাটলে আরেকজন কাটবে, একজন তো কাটাই লাগবে, না কাটলে কিন্তু হবেই না। এই জন্য আমাদের বগুড়া জেলার ধুনট উপজেলায় মানে অধিকাংশ জমিগুলোই ভুট্টার আবাদ ছিল, আর কিছু জমি ধানের আবাদ ছিল। যাক আলহামদুলিল্লাহ, ধান কাটা শুরু হতে না হতে প্রায় শেষের দিকে বেশিরভাগ জমিগুলোই ধান কাটা শেষ। আর ধান কাটার মধ্যেও অনেক কষ্ট আছে, যদি নিজেরা না কাটা যায় তাহলে কষ্ট বোঝা যায় না। অনেক রোদের ভিতরেও ধান কাটতে হয়, আবার সেগুলো বয়া বাড়িতে নিয়ে আসতে হয়, আবার ভূত মেশিন দিয়ে ছাড়াতে হয়। আমাদের বগুড়াতে ধান, ভুট্টা এবং মরিচ এগুলোই বিখ্যাত। অনেক জমি, শত শত হাজার হাজার বিঘা জমি কিন্তু ধান লাগানো হয়। এই জন্য আমরাও ইনশাল্লাহ কিছু জমি ধান লাগানো হয়েছিল। ধান কাটা পুরো সিজন, এই জন্য কামলাও খুব একটা পাওয়া যায় না। কামলা যদিও দাম বেশি না, 500-600-700 টাকা দাম, কিন্তু পাওয়াই মুশকিল। আমাদের এদিকে মানুষ ধান কাটা কাম যারা করে, কিন্তু লোক পাওয়াই কঠিন, পাওয়াই মুশকিল। এদের নিজেও কিছু কাজ করতে হয়, আর এই কাজটাও অনেক কষ্টের কাজ। যদি না করতাম তাহলে বুঝতামই না যে কত কষ্ট। যাই হোক, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তারা অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটু শেয়ার, কমেন্ট করে জানাবেন যে ধান কাটা কেমন হচ্ছে। আরেকটি ইসলামী সঙ্গীত কৃষক শ্রমিক নিয়ে হযরত মাওলানা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এই সঙ্গীতটি গেয়েছিলেন কৃষকদের জন্য। শ্রমিক দিবসে, শ্রমিক সমাবেশে সঙ্গীতটা গাইতো, যেমন কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলে যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। যখনই ধান কাটা বা কোনো কাজ করতে আসা হয়, তখনই মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এই সঙ্গীতটি মনে পড়ে যায়। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সকলের প্রতি দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।